নমস্কার বন্ধুরা, মন ভরা কিচেনে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু ও ফুলকপি দিয়ে ছোলার ডাল। এই ছোলার ডাল কম বেশি সকলেই খেতে ভীষণ ভালোবাসেন। জলখাবারে বা রাতের ডিনারে রুটি, লুচি, কচুরি বা পরোটার সাথে খাবার জন্য আমরা এই ছোলার ডাল খুব সহজেই বানিয়ে নিতে পারি। আমি ছোলার ডাল কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই ছোলার ডালের রেসিপিটা। ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো ছোলার ডাল। আমি রাতে ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। আমি ডাল যেহেতু প্রেসার কুকারেই সেদ্ধ করব, তাই প্রেসার কুকারে ডাল দিলাম। 1 গ্লাসের একটু বেশি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ নুন দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি গোটা গরম মশলা। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি যাতে সুগন্ধটা একটু ছড়ায়। তারপর আমি দিচ্ছি তেজপাতা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটু হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেব। যেহেতু ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে ডালটা আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। 4-5টা সিটি দেওয়ার পর আমি ডালটা নামিয়ে নিয়েছি। দেখুন ডালটা 50% সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি একটু নুন এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ছিটকে না যায় তেলটা। এরপর আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো একটু ব্রাউন হয়ে গেলে পরে নামিয়ে নিতে হবে। ফুলকপিগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে নেব। ওই কড়াইতেই আমি আবার অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, টমেটো কুচি, কড়াইশুঁটি। সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখবেন যাতে পুড়ে না যায়। মশলাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে এবং সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখনই বুঝবেন মশলাটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদমতো নুন এবং 2 চামচ চিনি। এই ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, সেই কারণে আপনারা চিনির পরিমাণটা একটু বুঝেই দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা কারি পাতা। কারি পাতা ছোলার ডালের মধ্যে দিলে একটা সুন্দর গন্ধ বের হতে থাকে, সেই কারণে আমি কারি পাতা ছোলার ডালের মধ্যে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা একদম ভালোভাবে কষে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। জলের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, যেহেতু আগে থেকেই জল দেওয়া ছিল সেদ্ধ করার সময়, সেই কারণে আমি আর জল দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবং আলু। আলু ও ফুলকপি দিয়ে আমি ডালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে রাখছি। অন্তত 4-5 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা যাতে ভালোভাবে ডালের সাথে মিশে যায় আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব চিনি। যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী। ডালটা নামানোর আগে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন রুটি, লুচি কিংবা পরোটার সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।